ভয় হয় যে আপনার আগামীতে যদি বিদেশি সাহায্য না আসে সরকারের উপর সব দায় দায়িত্ব। 16তেও আসছি, 17তেও আসছি, 19এও আসছি। এইবারে মনে হলো অনেক ভালো অবস্থাতে আছে, গড়দুয়ার ভালো। এবং এইবারে যেটা ভালো লাগলো, আগের বার 19 না 20-এ দেখছিলাম যে এই 12 লক্ষের মধ্যে 52 জন ছিল শিক্ষিত। আজকে ওনারাই বললেন, মাঝিরা বললেন যে তারা 130 জন গ্রাজুয়েট বাড়ছে। আর দেখলাম আমাদের লার্নিং সেন্টারগুলো চলছে। আমরা রোহিঙ্গাদের সাথে আলাপ করলাম, তারা সবাই স্বদেশে ফিরে যেতে চায়, তবে তারা জীবনে নিরাপত্তা চায়, তাদের একদম নিরাপত্তা চায়। তা আমরা দেখার জন্য আসছি এবং বোঝার জন্য আসছি। তো দেখলাম যে আবার খাওয়ার মাঝখানে কমে গেছিলো $8, এখন $10 হয়েছে। হ্যাঁ, আগামীতে হয়তো বাড়তেও পারে। তবে দিনে দিনে এই বিদেশি অনুদান কমবে, তখন আমাদের দায়িত্ব বাড়বে। আমি উদাহরণ দিই যে 2017-তে আপনার ব্রিটিশরা 126 মিলিয়ন পাউন্ড দান করেছিল এদের রিহ্যাবিলিটেশনের জন্য, আর গত বছর 11 মিলিয়ন পাউন্ড, 126 থেকে 11। আর ইদানিং মূলত আমেরিকানরাই দেয়। তবে ভয় হয় যে আপনার আগামীতে যদি বিদেশি সাহায্য না আসে সরকারের উপর সব দায় দায়িত্ব। তা আমাদের একটি লক্ষ্য, সেই লক্ষ্যটা হচ্ছে তারা তাদের স্বদেশে ফিরে যায়। 70 সালে, 80-র দশকে, 90-র দশকে রোহিঙ্গারা আসছিল, তখন ওরা আলোচনার মধ্যেই ফেরত গেছে। তখন UNHCR এরা কেউ ছিল না। আর এখন এত সব লোক এর সাথে ইনভলভ, IOM, UNHCR, আমার ভয় হয় যে কখন যাবে। তবে আমাদের প্রচেষ্টা থাকবে, কারণ এই সমস্যা মায়ানমার তৈরি করেছে, এই সমাধানও মায়ানমার, এবং মায়ানমার রাজি ওদের নিয়ে যাওয়ার জন্য। তারা আমাদের বারবার বলেছে যে তারা নিয়ে যাবে, পরীক্ষা নিরীক্ষা করে তারা নিয়ে যাবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কিন্তু পরীক্ষা নিরীক্ষা তারা খুব আপনার দুর্বল। 8,38,000 আমরা দিয়েছি, 42,000 তারা কি করে পরীক্ষা বুঝেন। ভবিষ্যৎ খুব ভালো না। শেষ হয়ে গেছে। আমাদের এখানে আমাদের সমস্ত ক্যাম্পগুলোর সামনে যদি লাগাই দেওয়া যায়, সব আমাদের ছেলে ওই ক্যাম্পের লোকদেরকে ঠিক করে গাছ লাগাও সবাই একটা করে, একটা কথা বলতেছি। এই ধরনের নানা কাজে ইনভলভ রাখতে হবে ওদেরকে, দুষ্কর্ম থেকে দূরে থাকবে। আমাদের পররাষ্ট্র বিষয়ক এই যে সংসদের স্থায়ী কমিটি, তার চেয়ারম্যান মহোদয় বললেন আপনাদের সামনে, তিনি ফরেন মিনিস্টার ছিলেন, এখন চেয়ারম্যান, আমি মেম্বার এই কমিটির। তো আমাদের সদস্যরা আসছেন। আমরা এই মন্ত্রণালয় যে কাজ করে বা গভর্নমেন্ট যে কাজ করে, এইসব স্থায়ী কমিটিতে বিভিন্ন দলের লোক থাকে, শুধু সরকারি লোক না। এই এমপিদের কাজটা হইল যে সরকারকে সঠিক পথে পরিচালনা করার জন্য বিভিন্ন পরামর্শ দেওয়া, বিভিন্ন বিষয়ে গাইড করা, বিভিন্ন বিষয়ে ধরা। তো আমরা এখানে আসছি যে আমরা তো শুনতেছি খালি গভর্নমেন্টের লোকের কথা, আমরা নিজের চোখ কিছুতে ঢেকে গেলাম, কম হোক বেশি হোক একটা ধারণা হইল। এইটা আমরা এটা উপলব্ধি করতে পারবো, এবং এখান থেকে হয়তো আমরা আজকেই করবো, বসে আমরা প্রপোজালস তৈরি করব যাতে তারা কার্যকরী করতে পারে। সংসদীয় কমিটি আজকে বিশ্বের অন্যতম বৃহত্তম শরণার্থী ক্যাম্প পরিদর্শন করে গেছে। মূলত এখানে আমরা সকলেই এসেছি আমাদের সভাপতির নেতৃত্বে রোহিঙ্গাদের জীবন ব্যবস্থার মান, খাদ্যের মান, তাদের শিক্ষার মান কী পর্যায়ে আছে, এবং আমরা মাঝিদের সাথে কথা বলেছি, রোহিঙ্গাদের সাথে কথা বলেছি, তারা কিভাবে যেতে চায়। কারণ ওপারে আরাকান আর্মি এবং মিয়ানমার বাহিনীর সাথে সংঘাত চলছে। এ পর্যায়ে রোহিঙ্গারা আমাদেরকে জানিয়েছে সেখানে তারা নিরাপত্তা পেলে তারা চলে যাবে। বিষয়টুকু আমরা সংসদীয় কমিটির সবাই উত্থাপন করব, এবং আমাদের সুপারিশের ভিত্তিতে আগামীতে বাংলাদেশ মিয়ানমার সম্পর্ক উন্নয়ন অথবা সম্পর্ক রক্ষা এবং রোহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়ে নীতি নির্ধারিত।